তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার দয়ায় যে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার দয়ায় গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পুরুষ মানুষরা দাঁড়িয়ে আছেন তারা মজলিসে চলে আসেন এখানে, আর বেশিক্ষণ সময় নেব না। মাহফিলের পরে পেঁয়াজ পাক বিতরণের ব্যবস্থা করা হবে, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে চলে আসেন। একটু রাস্তা করে দাও বাবু, তোমরা একটু রাস্তা করে দাও, একটু রাস্তা করে দাও। মিছিলের একটু সরে এসো বাবা। নিয়াজ পাক ওইভাবে বিতরণ করা যাবে না, বসে থাকলে তাহলে বিতরণ করতে সুবিধা হবে। দেখেন, এতক্ষণ আমাদের মৌলানা আকরাম হোসেন কাদরি এবং মৌলানা আসগর আলী কাদরি দুজনের কাছ থেকে বক্তব্য শুনছিলেন। আমি স্বল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি। আজ যারা কিছু মানুষ জন্মেছে এমন, তারা ফেক দাড়ি আহলে বাইতের চাহনেওয়ালা, নকল। কারণ নকল এই জন্যই বলছি, যদি আসল হতেন তাহলে আহলে বাইতকেও ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম। জি বেশক। আর যারা শুধু আহলে বাইতকে ভালোবাসে আর সাহাবায়ে কেরামের শানে তাওহীদ করে, তারা রাসূলে পাককে মানে না এবং আহলে বাইতকেও মানে। কিরকম জানেন? আমাদের মাওলানা সাহেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছু বলছিলেন, তাই না? তিনি হয়তো একটু পুরো সম্পূর্ণটা বলেননি, আমি সম্পূর্ণটা বলি। এবং আজ যারা হযরত আলীকে বাড়াতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিকের শানকে ছোট করছে, হযরত আলীকে বাড়াতে গিয়ে হযরত উমর ফারুকের শানকে ছোট করছে, হযরত আলীকে বাড়াতে গিয়ে হযরত উসমানে গনির শানকে ছোট করছে, তাদের কান খুলে শুনে নেওয়া দরকার যে হযরত আবু বকর সিদ্দিকের শান এটাই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আসনে বসে আছেন, এমন তো অবস্থায় রাসূল পাকের চাহিদা হযরত মাওলায়ে কায়নাতকে নিয়ে এসেছেন। আশা দেখে হযরত আবু বকর সিদ্দিক তাকে দেখে মুচকি হাসি হাসতে শুরু করেছেন। বুখারী শরীফের হাদিস ভাই, এইগুলো কিন্তু অনেকে গোপন করে নেয়। হযরত আলীকে শান বাড়াতে গিয়ে এইসবগুলোকে গোপন করে দেয়, বুঝতে পেরেছেন না? বুখারী শরীফের হাদিস যে রাসূল পাকের চাহিদা হযরত আলীকে দেখে রাসূল পাকের আরেক চাহিদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি হাসতে শুরু করেছে। যখন মুচকি হাসি হাসছেন তো হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন আলী, হযরত আলী জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি আমাকে দেখে মুচকি হাসি হাসলেন কেন? যেমন আমি যদি আমাদের শামপুর শরীফের আমাদের মসজিদ কমিটির এবং মাদ্রাসা কমিটির একজন সদস্য, আজ
আমাদের মাঝে আছে আরাফাত হোসেন লস্কর লস্কর আমাদের মাদ্রাসা এবং মসজিদ এবং মাদার পাক কমিটির একজন সদস্য এবং মানে আমাদের দরবারে যে কোনো তাবারুক নিয়ে আসবার যা কিছু হয় এনার দায়িত্ব। তো ভাই যদি এনার সামনে আমি মুচকি হাসি হাসি অকারণে তিনি জিজ্ঞাসা করবেন না যে কি হুজুর কি আমি ভুল করলাম আমাকে দেখে মুচকি হাসি হাসছেন কেন? তো হযরতে আলী জিজ্ঞাসা করলেন হযরতে আবু বকর সিদ্দিককে, আবু বকর খলিফা আপনি আমাকে দেখে মুচকি হাসি হাসলেন কেন? তো বলছেন যে শোনেন রাসূলে পাকের একটা হাদিস মনে পড়ে গেল আপনাকে দেখে। হাদিসটা হলো এটাই যে কাল কিয়ামতের ময়দানে মাহশরে জান্নাতীদেরকে জান্নাতের সনদ দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? সনদ। সনদ মানে সার্টিফিকেট। সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়ে যখন জান্নাতের দরজায় দাঁড়াবে, জান্নাতের দরবার দরজা খুলবে, খোলার পর সার্টিফিকেট দেখবে, সার্টিফিকেট ফেরত দিয়ে আবার দরজা বন্ধ করবে আর বলবে, তখন যাদের হাতে সার্টিফিকেট আছে তাদেরকে বলবে যে এতে আলীর মোহর লাগিয়ে দিয়েছে, এতে আলীর মোহর লাগিয়ে নিয়ে এসো। আপনাকে দেখে ওই হাদিসটা মনে পড়ে গিয়েছে, সেই জন্য আমি মুচকি হাসছি। তার মানে আলীর মোহর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হযরতে আলী তো আনন্দিত হওয়া দরকার, খুশি হওয়া দরকার যে রাসূলে পাক বলেই দিয়ে গিয়েছেন যে আমার মোহর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু হযরতে আলী চুপ থাকলেন না, বরং বললেন কেন? রাসূলে পাক কি আরেকটা কথা বলেননি? তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি কথা সেটা আপনি বলুন। তো যে আলী মোহর তো তোমারই লাগবে, কিন্তু যার সিনাতে, যার হৃদয়ে, যার বুকে আবু বকরের দুশমনী থাকবে, আবু বকরের শত্রুতা থাকবে, আবু বকরের প্রতি ঘৃণা থাকবে, তার সার্টিফিকেটে তোমার মোহর চড়বে না। তার মানে যে আলীকে ভালোবাসবে তাকে হযরত আবু বকর, সুবহানাল্লাহ, যে হযরত আলীকে ভালোবাসবে সে হযরত আবু বকরকে ভালোবাসতে হবে, আর যে হযরত আবু বকরকে ভালোবাসবে তাকে আলীকেও ভালোবাসতে হবে। কি? আচ্ছা এবার আসুন হযরত উমরের ব্যাপারটা একটু শুনবেন তো? আরে হ্যাঁ না বলছেন মায়েরা শুনবেন, ভাই বেড়াদারদের চেয়ে মা বোনেদের বেশি, মানে সমাগম বেশি। আপনারা শুনবেন তো? আরে হ্যাঁ না বলবেন তো? শুনবেন। যদি শোনেন তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, বেশি কিছু না। এখন লক্ষ্মীর ভান্ডার চলছে না? আরে হ্যাঁ না বলবেন তো? কার কার চলছে হাত তুলুন তো দেখি। ওই দেখো সব খুব চালাক, এত চালাক, হাত তুললেই তো দিতে হবে, হাত তুললেই দিতে হবে। আচ্ছা বলুন, ইমান দিয়ে বলুন, গম্বুজের দিকে তাকিয়ে দেখে বলুন তো যে মদিনা শরীফের কথা মনে পড়ছে কিনা? আরে হ্যাঁ না বলবেন তো? এই মদিনা শরীফকে খেয়াল করে 500 টাকা কজন দিতে পারবেন? হাত তুলুন। মা বোনেদেরকে, ভাই বোনেদেরকে বলছি 500 টাকা কজন দিতে পারবে? হাত তোলো তো দেখি। 500 টাকা জলদি বলো। হযরত ওমর ফারুকের একটা ওয়াকিয়া বয়ান করবো, জলদি তাড়াতাড়ি বলো। 500 টাকা কে দেবে? হাত তোলো। আচ্ছা আমাদের শফিকুল ইসলাম 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আর কে আছে এতে 500 টাকা যোগ হবে? হাত তোলো তো দেখি। কোন ধার বাকি নয়, ক্যাশ, যা হবে ক্যাশ। 500 টাকা কে আছে? হাত তোলো দেখি। আরে কারোর পকেটে 500 টাকা নেই? দেখো তো দেখি। আছে তো বটে, কিন্তু বের করছে না, মুচকি মুচকি হাসছে, হুজুর পকেটের খবর রাখে। বলো কে আছে 500 টাকা? আচ্ছা আরেকজন দিয়েছে 500 টাকা, নাম করতে বারণ করেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ
আয়া আরেকজনকে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ সানোয়ার সানোয়ার আর 500 টাকা আর কি আছে 500 টাকা ঝাপ করে আর দুজন বলো আমি হাদিসে পাকটা বলবো আর দুজন হাত তোলো আর দুজন এদিক থেকে দুজন হাত একজন হাত তোলো তো দেখি ঝাপ করে হযরত উমর ফারুকের শান বয়ান করব যে হযরত উমর ফারুক আর মাওলায়ে কায়নাতের মধ্যে কত মহব্বত ছিল শুনবেন কে শুনবেন না আরে কে কে শুনবেন হাত তোলো তো দেখি শুনবে তো আরে হ্যাঁ শুনবে তো যে যে শুনবে হাত তোলো যে যে শুনবে হাত তোলো মেয়েরা অসুবিধা নেই হাত তোলেন কোনো অসুবিধা নেই শুনবেন তো আরে শুনবেন যখন ঝাপ করে বের করে দেন না বাবা 500 টাকা আর আপনি হাত নামিয়ে দিচ্ছেন হ্যাঁ আর দুজন 500 টাকা আজাদ 500 টাকা সুবহানাল্লাহ আর একজন 500 টাকা আর একজনের মধ্যে থেকে কি আছে একজন 500 টাকা দেবে এখন তো ঝাপ করে কে আছে একজন 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 ওয়াকিয়া বলবো ইনশাআল্লাহ শুনে মন ভরে যাবে গ্যারান্টি মন ভরে যাবে হ্যাঁ আমি বেশি সময় নেব না বলুন এই কি না ওর ভালো নাম নেই ফজলুর রহমান এই তো কত সুন্দর নাম ফজলুর রহমান আল্লাহর ফজল রহমানের ফজল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা একদিন মাওলায়ে কায়নাত স্বপ্ন দেখছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নে কি দেখছেন যে রাসূলে পাক নামাজ পড়াচ্ছেন ফজরের নামাজ কি পড়াচ্ছেন ফজরের নামাজ কে পড়াচ্ছেন রাসূলে পাকের ইন্তেকালের পরে হযরত আবু উমর ফারুকের খেলাফতের জামানা কে স্বপ্ন দেখছেন হযরত আলী শেরে খোদা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্ন দেখছেন কি দেখছেন যে রাসূলে পাক ফজরের নামাজ পড়াচ্ছেন হ্যাঁ নামাজ পড়াচ্ছেন নামাজ শেষ হয়ে গিয়েছে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে একজন এক ঝোড়া খেজুর নিয়ে এসেছে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার হাতে দিয়েছে রাসূলে পাকের হাতে যখন রাসূলে পাকের হাতে দিয়েছেন তো সেই রাসূলে পাক সবাইকে খেজুর দিচ্ছেন বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিতে 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 হযরত আলীর কাছে এসেছে হযরত আলীর কাছে যখন এসেছেন তো হযরত আলীর কাছে কে তিনটে খেজুর দিয়েছেন কটা কোন রেওয়ায়েতে আছে একটাও আছে কিন্তু কোন রেওয়ায়েতে আছে তিনটে খেজুর দিয়েছে বা একটা খেজুর দিয়েছে একটা খেজুর দিয়েছেন হযরত আলী স্বপ্নে সেই খেজুরটা খেয়েছেন ঘুম ভেঙে গিয়েছে তো শুনতে পাচ্ছেন ফজরের আযান নামাজ পড়াবেন কে হযরত উমর ফারুক বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হয়েছেন কি হযরত উমর ফারুক মুফতি হয়েছেন কি হযরত আলী মজার বিষয় হলো রাসূলে পাক স্বপ্নে যে সূরা দিয়ে নামাজ পড়িয়েছেন হযরত উমর ফারুক সেই সূরা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ রাসূলে পাক হযরত আলীর স্বপ্নে যে সূরা দিয়ে নামাজ পড়িয়েছেন কে বলছেন হযরত আলী বলছেন আমি দেখলাম যে উমর ফারুক সেই সূরা দিয়ে নামাজ পড়াচ্ছেন প্রথম রেখা ভাবলাম হয়তো হয়ে যেতেই পারে আবার দ্বিতীয় রেখা তো সেম হয়ে যায় সুবহানাল্লাহ হ্যাঁ এই পর্যন্তই থাক নাকি এর আগে বলবো বলবো 200 টাকা কে দেবে হাত তোলে তাহলে মুকাম্মল হবে 200 টাকা এই 200 টাকা কে দেবে হাত তোলে তো দেখি 200 টাকা আয় দেখো চলে আসছে মায়ের মা সুবহানাল্লাহ 200 টাকা 100 আচ্ছা মা আমার 100 টাকা দিয়েছে কিন্তু 200 টাকা কে দেবে হাত তোলো 200 টাকা এই ওয়াকিয়া কিন্তু তার এই পর্যন্ত শেষ হয়ে যাবে এরপরে আরো কিছু আছে এই যে আমাদের হাজি সাহেব দিয়েছে 200 টাকা আর এখানে আরো সব আর এক হাজি সাহেব আছে এই হাজি সাহেব তো কিছু বলছেন হ্যাঁ সুবহানাল্লাহ ডাকে দেবে না বিনা ডাকে 5000 টাকা দেবে সুবহানাল্লাহ
ডাকে 5,000 টাকা দেবে, মাশাআল্লাহ। আর একবার হ্যাঁ বলে দেন না, তাহলে তো হয়ে যাবে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাজি সাহেব শামসুদ্দিনের নাম, হ্যাঁ, আমার শামসুদ্দিন হাজি সাহেবের সঙ্গে আমাদের খুব কি আর বলবো, সেই ছোটবেলা থেকে একদম অন্তরঙ্গ ব্যাপার। একই বয়সে আমার চাইতে 2-4 বছরের হয়তো বড় হবে, কি হয়তো 2-1 বছরের সমান সমান হতে পারে। হ্যাঁ, আমরা খুব আগাগোড় আব্বা থাকে। আর আমাদের এই হাজি সাহেব বা এনাদের সঙ্গে তো মানে খুব মহব্বতের ব্যাপার। তো কে আছে 200 টাকা জব করে? হ্যাঁ, দেখি বের করছেন নাকি 200 টাকা? এই দেখেন, 100 টাকা আচ্ছা, 200 টাকা কি আছে? বের করে জব করে, তাহলে কিন্তু শেষটাই মজা আছে। হ্যাঁ, আচ্ছা দাও, 200 টাকা না দাও, 100 টাকা করে সব দাও, সবাই 100 টাকা করে দাও, চলো তোমাদের কথাই থাক। আচ্ছা 200। আচ্ছা, এবার হাদিসে পাকটা শোনো, পুরো সম্পূর্ণ শোনো। এবার নামাজ শেষ হয়ে গিয়েছে, স্বপ্নে হযরত আলী যে সূরা দিয়ে রাসূলের পাককে নামাজ পড়াতে দেখলেন, হযরত ওমরে ফারুক সেই সূরা দিয়ে নামাজ পড়ালেন। নামাজ শেষ হয়ে গিয়েছে, এক ঝোড়া খেজুর চলে আসলো, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুর। এক ঝোড়া খেজুর বিতরণ করছিলেন কে? রাসূলের পাক। এখানে বিতরণ করছেন কে? হযরত ওমরে ফারুক। হ্যাঁ, এবার বিতরণ করতে 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 হযরত আলীর কাছে এসেছে। হযরত আলীকে 3টে খেজুর দিয়েছে। রাসূলের পাক কটা দিয়েছে? 3টে। হযরত আলী কটা দিলেন? 3টে। তো হযরত আলী হযরত ওমরে ফারুককে বলেন, আরো 2-1টা দাও, আরো 2-1টা দাও। তো রাসূলের হযরত ওমরে ফারুক বললেন কি, স্বপ্নে যদি আমার রাসূল দিতেন তাহলে আমি দিতাম। স্বপ্নে যদি আমার রাসূল দিতেন 3টের বেশি, তাহলে আমিও তোমাকে 3টের বেশি দিতাম। তার মানে কি তারে তারে যোগ আছে এখানে গন্ডগোল। এদের মধ্যে গন্ডগোল আছে, সাহাবায়ে কেরামদের মধ্যে। রাসূলের পাকের মধ্যে কোনো গন্ডগোল মানে কোনো বিচ্ছেদ নেই, এদের মধ্যে গন্ডগোল আছে। বুঝতে পেরেছেন না? তো ভাই, সেই জন্যই বলছি যে আমরা বড় সৌভাগ্যবান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে করে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের পাক যখন ইন্তেকাল করলেন, একটা দল তৈরি হলো, সেই দলের নাম হচ্ছে খারিজি। রাসূলের পাকের জামানা থেকে রাসূলের পাকের ইন্তেকালের পর খারিজি হলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক ইন্তেকালের পরে একটা দল তৈরি হলো, যার নাম হলো রাফেজি। আর আজ থেকে 150 বছর আগে একটা দল তৈরি হলো, যার নাম হচ্ছে নাসেবি। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি, আমরা আমরা সুন্নি। চলে এসো, আগিয়ে এসো, আগিয়ে এসো। আমরা সুন্নি, আর এমন সুন্নি যা আমরা রাসূলের পাক থেকে নিয়ে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, আহলে বাইত রিজওয়ান থেকে নিয়ে, আউলিয়ায়ে কেরাম থেকে নিয়ে সবাইকে বলে সবাইকে ভালোবাসি। আচ্ছা, জপাঝপ 100 করে টাকা দিয়ে দাও। আমি হযরত ওসমানের একটা ওয়াকিয়া বলবো, বলার পরে আমি সালাতুস সালাম হবে। সালাতুস সালামের পর কিন্তু নিয়াজ পাক বিতরণ হবে, আর নিয়াজ পাক বিতরণের পর দোয়া। জি, আমরা ভাই সুন্নি, নিয়াজ খেতে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা দেখবেন একটা কথা, বাতাসা কিন্তু কেউ কিনে খায়, কিনে খায়। আসুক আসুক, ওইভাবেই আসুক, আসুক। বাতাসা সব চেয়ে যায়, 100 করে টাকা সবাই দিয়ে যাও তো দেখি, ঝাপাঝাপ 100 করে টাকা। এ বাবা, মেয়ে ছেলেরা জিতে গেল তো, এই কি ব্যাপার, আশ্চর্য। মেয়ে ছেলেরা জিতে যাচ্ছে, জলদি জলদি বেটা ছেলেরা দাও। এই তো দেখো, মায়েরা